রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুগণ, আজকে আপনাদের দেখানো হবে আপনারা যারা আইসিপি ডিজিটাল টেকনোলজিতে কাজ করেন তারা কিভাবে আইডি কার্ড বানাবেন এবং কি আইডি কার্ড নিয়ে আপনারা ব্যাংক বিসি খুলবেন। কারণ এখন টোটালি লকডাউন চলছে, তো এক্ষেত্রে ব্যাংকিং যে পরিষেবা সেটা মানুষকে প্রদান করতে হবে। তো এর জন্য কোম্পানি থেকে একটা আইডি কার্ড দিয়েছে। দেখুন, এই যে আইডি কার্ডটা আছে, এই আইডি কার্ড নিয়ে আপনাকে ঘুরতে হবে। আপনি মনে করুন এটিএম এ টাকা তুলতে যাচ্ছেন, এই আইডি কার্ড নিয়ে যাবেন এবং আপনি যখন ব্যাংকে কাজ করবেন সেক্ষেত্রে এই আইডি কার্ডটাই কিন্তু আপনার দোকানের বাইরে লাগিয়ে রাখবেন বা দোকানের ভেতরে লাগিয়ে রাখবেন। কারণ পুলিশ প্রশাসনের লোক যে কোনো টাইম আপনার কাছে আসতে পারে। আপনারা যেই কোম্পানিতে কাজ করেন, যেমন দেখুন এই একটা আইডি কার্ড, এটা হচ্ছে নবপে আরবিএল ব্যাংকের, এবং আরেকটা আইডি কার্ড দেখাচ্ছি, এটা হচ্ছে আইসিপি ডিজিটাল টেকনোলজি আইসিআইসিআই ব্যাংকের। তো এর মধ্যে যেটা লেখা আছে আপনাদের বলে দিচ্ছি। লেখা আছে কাস্টমার সার্ভিস পয়েন্ট, গ্রাহক সেবা কেন্দ্র, আইসিপি ডিজিটাল টেকনোলজি আইসিআইসিআই ব্যাংক, অন ডিউটি ইসেন্সিয়াল সার্ভিস, সিএসপি কোড, আমার কোড দেওয়া আছে, নেম আব্দুর রহিম খন্দকার দেওয়া আছে, আর লেখা আছে বেসিস অর্ডার ফ্রম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং একটা কিউআর কোড দেওয়া আছে। এই কোডেতে সরকারের যে ঘোষণাপত্র আছে এবং তাতে লেখা আছে যে আমরা যে কাজ করতে পারবো বিসি অ্যাজ এ ব্যাংকিং করেসপন্ডেন্ট, সেই কথাটাই লেখা আছে। সেই ঘোষণাটাও আপনাদের পড়ে শোনাচ্ছি। যেটা ঘোষণাপত্র আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ারের, তার পর আপনারা যদি খোলেন দুটো পৃষ্ঠা আছে, তাতে ডি এর পর ই নাম্বারে যেটা লেখা আছে সাব ক্লাস B2 ক্লাস 4 ইনক্লুডেড আইটি ভেন্ডর ফর ব্যাংকিং অপারেশন ব্যাংকিং করেসপন্ডেন্ট। যেটা আমাদের আইডি আছে সেটা হচ্ছে ব্যাংকিং করেসপন্ডেন্ট, যেটাকে বিসি বলা হয় শর্টকাটে। বিসির ফুল ফর্ম হচ্ছে ব্যাংকিং করেসপন্ডেন্ট অ্যান্ড এটিএম অপারেশন, এবং এটিএম যারা কাজ করে, যেমন আমাদের এটিএমও আছে, মাইক্রো এটিএম, অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট এজেন্সিজ। এই 4-5টা শ্রেণীর মানুষকে ছাড় দেওয়া হয়েছে যাতে করে আমরা ইসেন্সিয়াল সার্ভিস ক্যাশ ম্যানেজমেন্টটা করতে পারি। এবং এই যে একটা দুর্ভিক্ষের সময় এসে গেছে, বিশাল একটা দুর্ভিক্ষের সময়, এই সময়ে যদি আপনি আপনার কাস্টমার কেয়ার সেন্টার বন্ধ রাখেন, মানুষ কিন্তু বিশাল বড় সমস্যায় পড়বে। আপনি যদি ভেবে রাখেন যে আপনারও করোনা ভাইরাস ধরে নেবে আর আপনি কাস্টমার সেন্টার বন্ধ রাখবেন, এক্ষেত্রে কিন্তু কাস্টমার আপনার থেকে কাটতে থাকবে। আপনাকে যথাযথ ব্যবস্থা নিয়ে দোকান খুলতে হবে। প্রথমত, দোকানের মধ্যে একজনের বেশি প্রবেশ করতে দেবেন না। যদি ছোট দোকান হয় একজনের বেশি প্রবেশ নিষেধ আগে থাকতেই লিখে দেবেন। যেমন আমি লিখেছি, করোনা ভাইরাসের কারণে ব্যাংকিং আউটলেটে একজনের বেশি প্রবেশ নিষেধ, লেখার পর সেখানে একটা স্ট্যাম্প মেরে সাইন করে আমার বাইরে লাগিয়ে দিয়েছি। এবং এর থেকে আপনাকে যখন পুলিশ প্রশাসন দেখতে আসবে, আপনি ওটা যে লিখে রেখেছেন, আপনাকে কিন্তু পুলিশ প্রশাসন কোনোভাবে দোষী করতে পারবে না। বাই চান্স দুজন ঢুকতে দেবেন না, এতে করে কাছাকাছি থাকলে সংক্রমণ বাড়তে পারে, ছড়াতে পারে। এবং আপনি যখন আপনার সার্ভিস পয়েন্ট, কাস্টমার সার্ভিস পয়েন্টে কাজ করবেন, মাস্ক অবশ্যই ইউজ করবেন। মাস্ক বলতে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি মাস্ক। এই দেখুন, এই ধরনের মাস্ক কিনতে পাওয়া যাচ্ছে এখন, এরকম লাগিয়ে নেবেন, ঠিক আছে? তো আমার কথা বলতে অসুবিধা হবে, ওই জন্য আমি খুলে রেখেছি। তো মাস্ক অবশ্যই ইউজ করবেন। এবং আপনাদের হাতে যখন ফিঙ্গারপ্রিন্টের ছাপ নেবেন, তখন অবশ্যই কাস্টমারকে আগে থাকতে বাড়ি থেকে সাবান দিয়ে হাত ধুয়ে আসতে বলবেন, অথবা আপনার আউটলেটে একটা বালতি রাখবেন, তাতে কিছু জল রাখবেন এবং সাবান রাখবেন। হাত ধৌত করার পরেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করবেন। এবং আপনারা যদি স্প্রিট কিছুটা রাখেন, ওই স্প্রিট দিয়ে আপনার যে মেশিন আছে ওই মেশিনটার উপরের অংশটা, কাঁচটা মুছে নেবেন। এতে করে কারো শরীরে যদি ভাইরাস থাকে ছড়ানোর সম্ভাবনা কমে যায়। তো এইভাবে আপনারা যদি এই কার্ড লাগিয়ে আপনারা কাজ করেন,
তাহলে কিন্তু কোনোভাবেই প্রশাসন আপনাকে আটকাতে পারবে না। অলরেডি আমি বলছি, আজকে আমি সকালবেলা এক জায়গায় ছিলাম, তো সেখানে আমার ছোট মরফো মেশিনটা নিয়ে গেছিলাম। তো মরফো মেশিন নিয়ে যাওয়ার পরে সেখানে আমি কিছু লোকের টাকা ইনকোয়ারি করি এবং উইথড্রল করি। এটা শুনে গ্রামের লোক কমপক্ষে 50 থেকে 60 হাজার টাকা ইমিডিয়েট গ্রামের লোকেরা কিন্তু এসে উইথড্রল করে নিয়ে গেল। কারণ তারা জানে যে ব্যাংকিং পরিষেবা এখন পুরোপুরি বন্ধ, একদিন ছাড়া ছাড়া খুলবে। গত শুক্রবার খুলেছিল, শনিবার বন্ধ, আজ রবিবার বন্ধ, আগামীকাল সোমবার বন্ধ, মঙ্গলবার খুলবে, আবার মঙ্গলবার খোলার পর কবে আবার খুলবে কোনো ঠিক নেই। এবং সেখানে যাওয়ার পরে সেখানেও এক বিশাল লাইন, সকাল থেকে বিকাল হয়ে যাচ্ছে, কোনো রকম কাজ হচ্ছে না, এবং এত প্রখর রৌদ্র যে মানুষ টিকতেই পারছে না, এবং খাওয়ার জন্য যে পানীয় জলের খাবারের দোকান খোলা নেই, যার কারণে মানুষ কিন্তু ব্যাংকিং পরিষেবা এখন নিতে পারবে না। অতএব এই টাইমে যদি বিসিরা আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনারা একটা বিশাল বড় ইনকামও করতে পারবেন, এবং এই যে কঠিন পরিস্থিতি এর কিন্তু মোকাবিলা আপনারা করতে পারবেন। এবং আপনাদের নোটিশটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে যে নোটিশটা লেখা আছে, এই দেখুন সাব ক্লাস B2, এইটা পড়ে নেবেন। ইয়েতে যেটা আছে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের জন্য ব্যাংকিং সেক্টরের জন্য, এটিএম সেক্টরের জন্য, এবং যারা এটিএম সেক্টরে টাকা ভরতে আসেন তাদের জন্য। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর আপনার যেই কোম্পানিতে আপনি কাজ করেন, সাপোজ আপনি কাজ করেন ফিনো পেমেন্ট ব্যাংক কোম্পানিতে, তাহলে আপনাকে ফিনো পেমেন্ট ব্যাংকের সার্টিফিকেট সাথে রাখতে হবে। আপনি যদি কাজ করেন আইসিপি ডিজিটাল টেকনোলজিতে, আইসিপি ডিজিটাল টেকনোলজির সার্টিফিকেট সাথে রাখতে হবে প্রিন্ট করে। আপনি যদি নভোপে কোম্পানিতে কাজ করেন, নভোপে কোম্পানির সার্টিফিকেট প্রিন্ট করে রাখতে হবে। তো এইভাবে প্রত্যেকটা কোম্পানির কিন্তু আপনি সার্টিফিকেট সঙ্গে রাখবেন, না হলে কিন্তু আপনার উপর অত্যাচার রাস্তায় হবে। অতএব সার্টিফিকেট একটা প্রিন্ট করে ব্যাগে রাখবেন, এবং আপনার এই কার্ডকে সাথে সবসময় রাখবেন। পুলিশের হাত থেকে বাঁচতে গেলে এই কার্ড ইউজ করবেন। আমি এই কার্ডকে গামিং পেপারে প্রিন্ট করে আমার গাড়ির সামনে এবং পেছনে, বাইকের সামনে এবং পেছনে লাগিয়ে দিয়েছি, যাতে করে কোনোভাবেই না পুলিশ প্রশাসন আমাকে দাঁড় করায়। আমার গলায় কার্ড থাকবে, আমি বাইকে করে যাব, আমাদের এলাকার এটিএম বন্ধ, অনেক দূরে যেতে হবে, এখান থেকে মনে করুন 10 কিলোমিটার দূরে আমাকে এটিএম থেকে টাকা তুলে আনতে যেতে হবে। সেখান থেকে আমি এটিএম থেকে টাকা তুলে আনবো, এর মিডিলে দেখা যাচ্ছে 30 থেকে 40টা পুলিশ দাঁড়িয়ে আছে, তো আমাকে তো পিটাই দেবেই, কারণ আমি অটাইমে বার হয়েছি প্রয়োজন ছাড়া। কিন্তু যখন আমি অন ডিউটি ব্যাংকিং এর কার্ড দেখিয়ে যাব, তখন কিন্তু আমাকে ধরবেও না, দাঁড় করাবেও না। অলরেডি আমি প্রচুর টাকা তুলেছি, এটিএম থেকে প্রচুর টাকা তুলে এনে মানুষকে পরিষেবা দিয়েছি। প্রথমেই বলেছি, আজ সকালে আমি দোকান খোলার আগে 60 হাজার টাকার ওপরে আমি কিন্তু মানুষকে পরিষেবা দিয়ে তারপরে এসে দোকান খুলেছি। বাড়িতে বসে বসে 60 হাজার টাকা দিতে হয়েছে। কেউ 200, কেউ 500, কেউ 1000, কেউ 2700, এইভাবে টাকা তুলছে। মানে যার যত টাকা আছে, সাপোজ কারো 300 টাকা আছে, 300ই তুলে নিচ্ছে, কারো 200 টাকা আছে, 200ই তুলে নিচ্ছে, কারো 100 টাকা আছে, 100ই তুলে নিচ্ছে। কেন তুলে নিচ্ছে? মানুষের কাছে টাকা নেই, আর মানুষের পেটে অনেক বেশি খিদে, যার কারণে টাকাগুলো কিন্তু তুলে দিতেই হবে। অতএব আপনারা যারা কাজ করছেন না এখনো, অবশ্যই কাজ শুরু করুন। যারা ভাবছেন পরে কাজ শুরু করব, কিন্তু পরে শুরু করলে আপনার এতটা প্রভাব আসবে না, এবং আপনি এখন যে সার্ভিসটা দেবেন, আপনাকে কিন্তু এর জন্য সমাজ মনে রাখবে যে বিপদের সময় বিপদের বন্ধু আপনি। সিএসপি কাস্টমার সার্ভিস পয়েন্ট, বিসি বিজনেস করেসপন্ডেন্ট, মাইক্রো এটিএম যারা চালান, তারা এই টাইমে কোনোভাবেই বন্ধ করবেন না। আপনারা বন্ধ করলে কিন্তু সাধারণ মানুষ অনেক বেশি সমস্যায় পড়বে। যার কারণে এখন দুপুর 12:20, তারপরেও আমি দোকান খুলে রেখেছি। এখন কাস্টমার নেই, তারপরেও খুলে রেখেছি। কেন? কেউ যদি বিপদে পড়ে এই টাইমে এসে টাকা তুলে তার বিপদ থেকে উদ্ধার হতে পারবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা কাস্টমাররা শুনছেন তারাও কিন্তু আপনারা টাইম মেনটেন করে আসবেন। সকাল 7টা থেকে বেলা 11টার মধ্যে আসবেন দোকানে, বা আপনার যেখানে সিএসপি আছে ওখানে যাবেন, এবং বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে যাবেন।
কারণ এটা সরকারি নির্দেশ। এই নির্দেশ মোতাবেক যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু কোনোভাবেই সমস্যা হবে না। এবং আপনারা যখন ব্যাংকিং আউটলেটের বাইরে দাঁড়াবেন তখন মিনিমাম 1 মিটার দূরত্বে দাঁড়াবেন। যে সমস্ত দোকানে দাগ কাটা আছে, গোল 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 করে দাগ কেটে দিয়ে গেছে সরকারি অফিসারের লোকেরা, সেইভাবেই দাঁড়াবেন। তাহলে কিন্তু আপনাদের প্রতি কোনো অত্যাচার হবে না। কোনো ভয়ের কারণ নেই। নির্ভয়ে আপনারা টাকা তুলতে আসুন, কোনো টেনশন নিতে হবে না। আপনি মাস্ক পরে বেরোবেন, আপনি হাতে ব্যাংকের বই এবং আধার কার্ড নিয়ে বেরোবেন, তাহলে কিন্তু আপনাকে প্রশাসন কোনোভাবেই বাধা দিতে পারবে না। আর আপনি যদি এই সব কিছু না নিয়ে বেরোন তখন কিন্তু প্রশাসন আপনার উপর বাধা সৃষ্টি করবে, এমনকি লাঠিচার্জও করতে পারে। কারণ এখন তারা খুঁজছে, অনেক দিন পিটাই দেওয়া হয়নি, কিছুটা পিটাই দেবে, আপনাদের সহ্য করতে হবে। অতএব আপনারাও সাবধানে বেরোবেন, কোনোভাবেই পুলিশ দেখে দৌড়াবেন না। পুলিশ দেখে দৌড়ালে কিন্তু বেশি পিটাই খাবেন। আমি যতটা দেখছি যারা দৌড়ে পালাচ্ছে তাদেরকে বেশি পিটাই দিচ্ছে। কারা দৌড়ে পালায় বলুন তো? চোরেরা দৌড়ে পালায়। তাহলে আমরা তো চোর নয়, আপনিও চোর নয়, কিন্তু দৌড়াবো কেন? আমার দোকানেও পুলিশ এসেছিল। পুলিশ এসে বললো এখনো দোকান খোলা আছে কেন, দোকান ভেঙে দেবো, কাঁচ ভেঙে দেবো। আমি বললাম স্যার আমার তো এটা ব্যাংকিং পরিষেবা, আপনি যদি ভেঙে দেন আমি তো ব্যাংকিং চালিয়ে যাব না। বলতে বললো তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে চলে যান। আমি বললাম ঠিক আছে আপনিও চলে যান, আমিও চলে যাবো। বলতে প্রশাসন ওই যে গেছে আর আজ পর্যন্ত আসেনি, একবারই এসেছিল টোটাল। অথচ আমার দোকানের বাইরে সবসময় ঘোরাঘুরি করছে। তাহলে বিষয়টা হচ্ছে পুলিশ প্রশাসনও জেনে গেছে এই আইডি কার্ডের কত দাম। তাহলে এই আইডি কার্ড লাগিয়ে কিন্তু ঘুরতে হবে আপনাদের। এবং দেখতে পাচ্ছেন এই যে এইগুলো দেখতে পাচ্ছেন কটা সার্টিফিকেট আছে, আরএনএফআই আছে, আইসিপি আছে, সিএসসি আছে, ফিনো আছে, উপরে সহজ আছে, আরো এদিকে পেটিএম পেমেন্ট ব্যাংক আছে। বিভিন্ন সার্টিফিকেট আমার দোকানে লাগানো আছে। আপনারাও এইভাবে সার্টিফিকেট লাগিয়ে কাজ করবেন। কারণ সার্টিফিকেট না লাগালে আপনি যে বিজনেস করসপন্ডেন্ট, ব্যাংকিং বিসি, আপনাকে কিন্তু গ্রাহ্য করবে না ব্যাংক, বা প্রশাসন কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। এবং এই যে আপনাদের নোটিশটা দেখতে পাচ্ছেন, এই নোটিশটা কিন্তু আপনাদের অবশ্যই প্রিন্ট করে আপনাদের দোকানে লাগিয়ে রাখতে হবে, অথবা প্রিন্ট করে কাছে রেখে দেবেন। কোনোভাবে যদি সরকারি কোনো লোক আসে তখনই এটা দেখাবেন। এবং এই যে হলুদ মার্ক করা আছে, হাইলাইট করা আছে, এই হাইলাইট জিনিসটা কিন্তু আপনারা দেখাবেন যে এখানে আমাদের কথা বলা আছে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। এবং আপনাদের কাছে বিনীত নিবেদন যে আপনারা বেশি বেশি ট্রানজেকশন করুন এই টাইমে। এবং এই টাইমে ট্রানজেকশন করলে মানুষ কিন্তু বিশালভাবে একটা উপকৃত হবে। এবং আপনারা সকলেই করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন, বাড়ি থেকে খুব কম বার হবেন, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, এবং একে অপরের সাথে কাছাকাছি বসবেন না। এই সময়ের জন্য করোনা ভাইরাসের প্রভাব কেটে গেলে আপনারা বন্ধুত্ব করুন, আলাপ করুন, সব করুন, একসাথে বসে খান, একসাথে ঘোরাফেরা করুন, মেলামেশা করুন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যেই পরিস্থিতি, এই পরিস্থিতির মোকাবিলা করতে গেলে আপনাকে কিন্তু কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। একটা নতুন খবর আছে, খবরটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আইসিপি ডিজিটাল পে, আইসিপি ডিজিটাল টেকনোলজি আধার পে সার্ভিস মোবাইল অ্যাপের মধ্যে লঞ্চ হয়েছে। যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং এর পরবর্তী ভিডিও যেটা হবে সেটা হচ্ছে কিভাবে আধার পে মোবাইলে অ্যাক্টিভেট করবেন, এই ভিডিও আমি দেবো কিছুক্ষণ পরে। অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন।